ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বিকে বীরভূম। আমি বৈশালী। তো আজকে আবার চলে এলাম তোমাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কী নিয়ে সেটা চলো সেসব দেখলে অবশ্যই বুঝতে পারবে, আর থাম্বনেইল দেখে অবশ্যই বুঝে পড়ে গেছো যে আমি কী নিয়ে বলছি বা কি কোথায় যেতে চলেছি। তো ফাইনালি আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আজকে একটু যাবো, যেহেতু ষষ্ঠীকাল, সেই ষষ্ঠীর আগের দিনকে একটু কেনাকাটা করার আছে, কারণ মেয়েটার জন্য কিছু কেনা হয়নি বাবার। তো সেই জন্য মেয়ে আর জামাইয়ের জন্য জিনিস কিনে দেবে বলে বেরিয়ে পড়লাম মলে। তো আমি, সৌমিলি আর আমার মেয়ে আর পাপা সবাই মিলে একসাথে বেরিয়ে পড়েছি। দেখছো মেয়ে সামনে বসে যে খুব মনের সুখে গাড়ির আয়নাটা ধরে ও বিন্দাস যাচ্ছে। আমরাও আছি, দেখতে পাচ্ছ আমরা 4 জন বাইকে, আমাদেরকে ট্রাফিক পুলিশ না ধরে নেয়। তো যাই হোক বেরিয়ে পড়লাম। নলাটির বাজার দেখতে পাচ্ছ তোমরা, বাজারের মধ্যে দিয়ে আমরা প্রবেশ করছি। প্রথমে গেছিলাম বাস স্ট্যান্ডের মলে, তারপর দেখছি না ওটা বন্ধ হয়ে গেছে। তারপর আমরা চলে এসেছি স্টাইল বাজারে। আজকে ভীষণ ভিড় ছিল, জায়গায় জায়গায় জ্যাম্প লেগে যাচ্ছিলো, কারণ যেহেতু কালকে ষষ্ঠী সেই জন্য আজকে জোর কদমে বেচাকেনা চলছে বাজারে, সেই জন্য বাজারে প্রচণ্ড পরিমাণে ভিড়। তো যাই হোক ভিড় কাটিয়ে আমাদেরকে যেতে হবে। তো স্টাইল বাজার ঢোকার আগে দেখছিলাম টোটোর জ্যাম্প লেগে গেছে, খানিকক্ষণ ওখানে দাঁড়াতে হয়েছে আমাদেরকে, প্রায় 10-15 মিনিট মতো দাঁড়াতে হয়েছে। তারপর আমরা ফাইনালি দেখতে পাচ্ছি সামনে চলে এসেছি। আসার পরে ভেতর দিকে যাব, বাবা গাড়িটা রাখার পর আমরা ভেতরে চলে এসেছি। এসে প্রথমে নিচে একটু ঘুরে নিলাম, তো বাবা বললো নিচে জামার থেকে উপরে চল দেখিগা। তারপর এসে দেখতে পাচ্ছ হিয়ার পাপার জন্য আমরা ড্রেস করছি। এটা বাবা পছন্দ করলো, তো দেখো এটা কেমন লাগছে। তো আমরা এটা অবশ্য নিইনি, আমরা অন্য একটা ড্রেস নিয়েছি। তো যাই হোক আমরা কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, এবার কাউন্টারে চলে এসেছি, বিলটা করবো। বিল করে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। বিলেও এসে দেখছি লম্বা একটা লাইন পড়ে আছে দুদিকে। তো যাই হোক ফাইনালি আমাদের বিলটা করা হয়ে গেল। বাড়ি যাবে না, নামার পালা। বাবা দেখছি ওখানে পুজোতে কী নিবে সেটা নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে। যাই হোক বাদ দাও, এইসব ছেড়ে দিয়ে আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে। তো যাওয়ার পথে ভাবলাম একটু এসেছি, কিছু না খেলে হয়, তো কি খাওয়া যায়। তো যেহেতু শনিবার, এখানে আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয়, সেই জন্য এই বাড়িতে আমিষ কিছু খাই না, সেজন্য আমিষ খাওয়া যাবে না এখানকার নিয়ম অনুযায়ী। তো আমরা ভাবলাম যে আইসক্রিম খাওয়া যায়। তো যেমন বলো তেমন কাজ, আমরা আইসক্রিমে একটা ভালো আইসক্রিমের জায়গায় দাঁড়াবো, তাহলে চুপ করে শান্ত পরিবেশে একটু আইসক্রিম খেলবো। শান্ত পরিবেশ বললে কি আর শান্ত পরিবেশ পাওয়া যায় কখন? এখন যেহেতু ভিড়, এত বাজারে ভিড় রয়েছে, গাড়িটাও ধীরে ধীরে দিয়ে চালাতে হচ্ছে। তো ফাইনালি আমরা রেলগেটের ধারে একটা আইসক্রিমের দোকান পেয়ে গেছিলাম, সেখান থেকে আমরা স্টল থেকে আমরা একটা আইসক্রিম কিনেছি। দেখো দেখতে পাচ্ছ আমার মেয়ে বাবার হাত থেকে কেড়ে নিয়ে আইসক্রিমটা খেতে লেগেছে। বাবা বললো যে তুই খাবো না। আর এদিকে বাবা গরম গরম একটা চা খেয়ে নিয়েছে, আর আমরা এখানে আইসক্রিম খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এবার বাড়ি আসবো, এসে একটু রেস্ট নেবো, খাওয়া দাওয়া করবো, রাতে শুয়ে যাব। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পেজটি অবশ্যই ফলো করে রেখো, যাতে তোমরা আমার ভিডিওটা সবার আগে দেখতে পাও। তো আর যা নতুন আছো অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করো। তো কালকে আমরা কী করছি ষষ্ঠীতে, পরের ভিডিও আসলেই তোমরা সেটা দেখতে পাবে। ওকে, টাটা, গুড নাইট।